প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সরল ও যৌগিক মুনাফার নতুন ক্লাসে সকলকে স্বাগতম। আজ আমরা আলোচনা করব কিভাবে সময় নির্ণয় করতে হয়, অর্থাৎ কোনো মূলধনের আসল, সময়, সুদের হার জানা থাকলে কিভাবে সময় নির্ণয় করতে হয়। তো আমাদের আজকের যে অঙ্কটা আছে সেখানে কিন্তু কোনো কিছুই সেভাবে জানা যাচ্ছে না। যে আমরা অঙ্কটা পড়ে আগে, কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 3 গুণ হবে? এখানে কিছুই দেওয়া নাই। যেহেতু কিছুই দেওয়া নাই, আমরা কিছু ধরে নেব। আর আশা করব আপনারা যারা নিয়মিত আমার ক্লাসগুলো দেখেন তারা ইতিমধ্যেই জেনে গেছেন কিভাবে সরল মুনাফার সময়, সুদের হার, আসল এবং সুদ নির্ণয় করতে হয়। ওই সূত্র ব্যবহার করলে আপনি যে কোনো অঙ্কের সমাধান অত্যন্ত সহজেই করতে পারবেন আশা করি। তারপরেও যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার। তো আমরা মূল অঙ্কে চলে যাই। কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হয়, কত বছরে 3 গুণ হবে? তো 10 বছরে দ্বিগুণ হলে কত বছরে 3 গুণ হবে? আমরা একটু আগে যে ক্লাসটা করলাম, সেই ক্লাসে যে অঙ্কটা করলাম সেখানে আমাদের ছিল কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হয়, অর্থাৎ সুদে মূলে দ্বিগুণ হয়। তো মূলধন দ্বিগুণ হওয়া এবং সুদে মূলে দ্বিগুণ হওয়া একই কথা। অর্থাৎ আমি যদি মূলধন ধরে নিলাম 100 টাকা। তো এই 100 টাকা আপনি এই অঙ্কটা করার সময় পি ধরতে পারেন, এক্স ধরতে পারেন, এ ধরতে পারেন, বা যে কোনো কিছু ধরে নিতে পারেন, 1 টাকা 2 টাকা যা ইচ্ছা ধরে নিতে পারেন। কিন্তু আমি 100 ধরবো, 100 ধরলে আমার এক্সট্রা আর শতকরার হিসাবটা করা লাগবে না। তো মূলধন আমি 100 টাকা ধরে নিলাম, যেহেতু দ্বিগুণ হবে 10 বছরে, 10 বছর পর দ্বিগুণ হবে, তাহলে 100 গুণ 2 টাকা সমান 200 টাকা। তাহলে এখানে সুদ কত হচ্ছে? 200 বিয়োগ 100 বা 100 টাকা। এখানে সুদ হচ্ছে 100 টাকা। এখন আমার এখানে বলেছে কত বছরে সুদ মূলের দ্বিগুণ 3 গুণ হবে। তাহলে যেহেতু বছরটা জানা নেই, তো আমরা লিখি সুদ সুদ আসল 3 গুণ হলে 100, আমার আসল ছিল 100 টাকা, গুণ 3 সমান 300 টাকা হবে। তাহলে এখানে সুদ হচ্ছে কত? 300 বিয়োগ 100 বা 200 টাকা। তো আমরা একটা জিনিস খেয়াল করি যে এখানে বলেছে কত বছরে 3 গুণ হবে আর 10 বছরে দ্বিগুণ হয়। তো 10 বছরে দ্বিগুণ মানে 100 টাকায় 100 টাকা সুদ হয়েছে 10 বছরে। আর তাহলে ওই 100 টাকায় 200 টাকা সুদ হবে কত বছরে? আমরা সেটা লিখব। তো আপনি চাইলে প্রথমে 100 টাকা লিখতেও পারেন, আবার নাও লিখতে পারেন। তো 100 টাকা সুদ হয় 10 বছরে। এই প্রথম অংশটুকু না লিখলেও কোনো সমস্যা নাই, আপনার অ্যান্সারটা চলে আসবে। তো 100 টাকায় 1 টাকা সুদ হবে কয় বছরে? 10/100 বছরে। আর 100 টাকায় 200 টাকা সুদ হবে। যে 3 গুণ হতে গেলে কিন্তু আমার এখন 200 টাকা সুদ হতে হবে। তাহলে 100 গুণ 200/100 বছরে সমান, একটু কেটে দেই আমরা, কাটাকাটি যদিও রিটেনে কাটাকাটি করা যায় না, আপনাদের বোঝার সাথে কেটে দিচ্ছি। আপনারা যখন রিটেন অঙ্ক করবেন অবশ্যই কাটাকাটি করবেন না, ক্যালকুলেটর ব্যবহার করে ক্যালকুলেশন করবেন। তাহলে 2 গুণ 10, এটা হবে 20 বছরে। অর্থাৎ আপনার 20 বছর পরে সুদ এবং আসল 3 গুণ হয়ে যাবে। আশা করি অঙ্কটা সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী ক্লাসে।